আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে লো ব্লাড প্রেশার। তো অনেকেরই এটা প্রশ্ন থাকে যে ডাক্তারবাবু আমার না প্রেশারটা খুব লো থাকে, মাথা ঝিমঝিম করে, তো লো প্রেশারের একটু ওষুধ আমাকে দিন, কি ওষুধ খেতে পারি আমরা যাতে লো প্রেশার আমার না হয়, লো প্রেশারটা কি ডেঞ্জারাস, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো। নমস্কার, আমার নাম ডক্টর অভিজ্ঞান মাঝি। আমি কনসালটেন্ট ফিজিশিয়ান, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল মেডিসিন, ভিভা সিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল, মধ্যমগ্রাম। তো লো ব্লাড প্রেশার হচ্ছে যখন আপনার সিস্টোলিক ব্লাড প্রেশার 90-র নিচে নেমে যাবে, যখন আপনার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 60-র নিচে নেমে যাবে। ইউজুয়ালি আমরা বলি কারোর ধরুন ব্লাড প্রেশার আছে 80/50, তো এটা একটা লো ব্লাড প্রেশার মেজারমেন্টস। তো লো ব্লাড প্রেশার ভাবতে হবে কেন হয়। লো ব্লাড প্রেশারের সিমটমস হচ্ছে আপনার একটু মাথা ঝিমঝিম করবে, আপনি একটু উইক ফিল করবেন, বেশি ঘুম ঘুম পাবে। তো লো ব্লাড প্রেশার কেন হয়? প্রধান কারণ আমাদের দেশে লো ব্লাড প্রেশার হওয়ার হচ্ছে ডিহাইড্রেশন। আমরা যেহেতু ট্রপিক্যাল কান্ট্রিতে থাকি, এখানে সূর্যের তাপ খুব বেশি, আমরা ভীষণ ঘামি, সারাদিন দৌড়ে বেড়াচ্ছি, তো সারাক্ষণ এসিতে থাকা সম্ভব নয়। তো আমাদের কি হয়, শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যায়। তো যত এক্সেসিভ সোয়েটিং হবে, এক্সেসিভ সোয়েটিং হলে আমাদের ব্লাড প্রেশারটা ফল করে। তো ডিহাইড্রেশন প্রিভেন্ট করতে হবে। ডিহাইড্রেশন ইজ দ্য কমনেস্ট কজ ফর লো ব্লাড প্রেশার। সেকেন্ড, কিছু কিছু পেশেন্টস আছে যারা দিনের পর দিন প্রেশারের ওষুধ খেয়ে যাচ্ছে, কিন্তু মনিটর করে না, ব্লাড প্রেশার চেক করে না, ডাক্তারবাবুদের কাছে যায় না, ভালো আছে, কোনো প্রবলেম হচ্ছে না, তো দে ফিল কি ডাক্তারবাবুর কাছে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু আমরা যখন তারা কমপ্লেন করে লো ব্লাড প্রেশারে, তখন দেখি সে 3 বছর ধরে 3টে ওষুধ খেয়ে যাচ্ছে, অথচ দেখা গেল তাকে একটা ওষুধ দিলেই তার ব্লাড প্রেশার নর্মাল থাকে। সো এক্সেসিভ মেডিকেশন ইজ অ্যানাদার কজ ফর লো ব্লাড প্রেশার। থার্ড, আপনার যদি ব্লাড লস হয়, কারুর পাইলস আছে, কারুর গ্যাস্ট্রাইটিস আছে, কারুর লিভার ডিজিজ আছে, তারা পায়খানা থেকে তাদের ব্লাড লস হয়, কন্টিনিউয়াস পায়খানা থেকে অল্প করে ব্লাড বেরোচ্ছে, তারা ভমিট করছে ব্লাড, এরকম যদি ক্রনিক ব্লাড লস হতে থাকে পেশেন্টদের, তাদের ব্লাড প্রেশার লো হয়। আপনার যদি অ্যানিমিয়া থাকে, আপনার যদি হিমোগ্লোবিন শরীরে খুব কম থাকে, আপনার লো ব্লাড প্রেশার দেখা যেতে পারে। হাইপোথাইরয়েড মানে আপনার যদি থাইরয়েড হরমোন শরীরে কম থাকে, আপনার কিন্তু লো ব্লাড প্রেশার হতে পারে। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি যদি থাকে, ভিটামিন বি, ভিটামিন B12, ভিটামিন D3, এই ধরনের ভিটামিনগুলো যদি আপনার শরীরে খুব কম থাকে, আপনার কিন্তু লো ব্লাড প্রেশার হতে পারে। আপনাকে ভাবতে হবে যে কি করে আমি লো ব্লাড প্রেশারের চিকিৎসা করব। ডাক্তারবাবুর কাছে আমি গিয়ে জিজ্ঞেস করবো ডাক্তারবাবু কি বলবেন। ইউজুয়ালি এটা মনে রাখতে হবে, লো ব্লাড প্রেশারের কোনো চিকিৎসা হয় না, লো ব্লাড প্রেশারের কোনো রকম ওরাল মেডিকেশনস হয় না। লো ব্লাড প্রেশার নর্মালি ভালো খাওয়া দাওয়া করলে, ভালো রেস্ট নিলে, ভালোভাবে ঘুমালে ভালো হয়ে যায়। লো ব্লাড প্রেশার নিয়ে সেই জন্য আমরা ডাক্তারবাবুরা একদমই চিন্তিত নই, যদি না সেই লো ব্লাড প্রেশারটা অন্যান্য কারণে হয়। যেমন ধরুন কারুর খুব ইনফেকশন হলো, ইনফেকশনের জন্য তার ব্লাড প্রেশার কমে যাচ্ছে ভীষণভাবে, সেক্ষেত্রে আমাদেরকে প্রেশার বাড়ানোর ওষুধ দিতে হয়, যেটাকে আমরা ভ্যাসোকনস্ট্রিক্টার্স বলি, আইনোট্রপস বলি, এগুলো দিয়ে ব্লাড প্রেশার বাড়াতে হয়। কিন্তু অ্যাজ সাচ ব্লাড প্রেশার হাই থাকলে যেরকম 7-8 ধরনের ওষুধ আছে, লো ব্লাড প্রেশারের কিন্তু কোনো রকম ওষুধ নেই। এর সাথে সাথে আপনি যদি খুব প্রবলেম হয়, কাঁচা নুন খেতে পারেন 7 দিন 10 দিন, অথবা আপনি প্রোটিন বেশি করে খেতে পারেন, এগ হোয়াইট খেতে পারেন, আপনি চিকেন খেতে পারেন, চিকেন স্টু খেতে পারেন, যেগুলো আপনার ব্লাড প্রেশার বাড়াতে সাহায্য করবে। এছাড়াও আপনি প্রচুর পরিমাণে জল খান, জল যত বেশি খাবেন তত ইন্ট্রাভাস্কুলার ভলিউম বাড়বে, ইন্ট্রাভাস্কুলার ভলিউম বাড়লে আপনার ব্লাড প্রেশার ঠিক থাকবে। তো লো ব্লাড প্রেশার নিয়ে একদমই কোনো চিন্তা করার কারণ নেই, কিন্তু লো ব্লাড প্রেশারের জন্য ডক্টরস কনসালটেশন করুন, রেগুলার চেক আপ করুন, ব্লাড টেস্ট করুন। এছাড়াও যদি আপনাদের কিছু কোয়ারিজ থাকে, আপনারা আমাদের ডেসক্রিপশনে যে লিঙ্ক আছে ওটাতে ক্লিক করুন এবং কোয়ারিজ পাঠান, আমাদের টিম রয়েছে এখানে, তারা আপনাদের সাথে যোগাযোগ করবে। প্লাস আমাদের এখানে 24/7 ডায়েট কনসালটেশন, যোগা প্র্যাকটিস, মুক্তি যোগা সেন্টারে এইসব জিনিসগুলো চলতে থাকে। আপনারা আমাদের হসপিটালের সাথে যোগাযোগে থাকুন এবং আপনারা দেখবেন আপনারা যথেষ্ট উপকার পাবেন। নমস্কার।